নমস্কার বন্ধুরা। আমরা অনেক সময় লাউ রান্না করতে গিয়ে লাউয়ের খোসা ফেলে দিই, কিন্তু আর ফেলবেন না। আজ দেখাবো অল্প উপকরণে লাউয়ের খোসা ভর্তা, যা গরম ভাতের সাথে একেবারেই পারফেক্ট। চলুন শুরু করা যাক। এখানে আমি একটা কচি লাউ নিয়ে এসেছি, একেবারেই নরম। দেখুন, আজকে এই লাউয়ের রান্না হবে, অন্য রেসিপি হবে, কিন্তু এর খোসাগুলো আমি ফেলবো না। এর খোসা দিয়েই আজকে খোসার ভর্তা বানাবো। খেতে দারুণ লাগে। কতটা নরম লাউ দেখতে পেয়েছেন? যা লাউয়ের যে কোনো রেসিপি করার জন্য নরম লাউ নেবেন। আমি লাউকে টুকরো টুকরো করে কেটে এর খোসাটা আমি মোটা করে তুলে নেব। দেখুন কতটা মোটা রাখছি, আরও মোটা রাখতে পারেন, যেহেতু নরম লাউ তো। এভাবেই আমি প্রত্যেকটা লাউয়ের খাদির খোসা তুলে নিয়েছি। দেখুন, আর পুরো লাউটাকে কেটে আমি অন্য রেসিপির জন্য রেখে দিয়েছি। এই লাউয়ের খোসাগুলোকে আরও ছোট টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে আরও এর থেকে টুকরো করে নিতে পারেন। এবার আমি এই লাউয়ের খোসাগুলোকে ভাপিয়ে নেবো একটু। কড়াই বসিয়ে দিয়ে ওতে একটু দিয়ে দিলাম জল, একেবারে অল্প পরিমাণ জল। লাউয়ের এই খোসাগুলো না একেবারেই সেদ্ধ করবেন না, হালকা জাস্ট ভাপিয়ে নেবেন। আমি একটু চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন, 2 মিনিট পরে আমি দেখুন ফুটিয়ে নিয়েছি, আর একেবারে অল্প জল দিয়েছিলাম, তাই আমার এক্সট্রা জল হয়নি। একেবারে সেদ্ধ করার দরকার নেই, হালকা জাস্ট সেদ্ধ হবে। আমি উনুন থেকে নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে যেতে আমি এবার এটাকে শিলনোড়ায় পিষে নেব। আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন, তবে খুব মিহি পেস্ট করবেন না। আমি যেভাবে শিলনোড়ায় পিষে নিচ্ছি ঠিক এই রকমই রাখার চেষ্টা করবেন। যদি হাতে সময় থাকে তাহলে এরকমভাবে করার চেষ্টা করবেন, এতে স্বাদ আরও হয়। আমি এইভাবেই পুরো লাউয়ের খোসাটাকে পিষে নিয়েছি। দেখুন আমি কীরকম রেখেছি। আপনারা মিক্সচারে করলে ঠিক এইরকমই রাখার চেষ্টা করবেন। এবার আমি থালাইতে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, কালো জিরে, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর 8টার মতন রসুন কোয়াকে আমি কুচিয়ে নিয়েছি। আমি এখানে এই রান্নাটা করছি সরিষার তেলে, আপনারাও কিন্তু সরিষার তেলে করার চেষ্টা করবেন। সরিষার তেলে না এই ভর্তা রেসিপিটার ফ্লেভার খুব সুন্দর আসে। আমি 4টে শুকনো লঙ্কাকে আগে ভেজে তুলে নিচ্ছি। এই লঙ্কা মানে ভেজে তুলে রাখলাম, পরে আমি ব্যবহার করব। এবার ওই তেলে আমি পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি পেঁয়াজ লাল করে ভাজার পর আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন আর পেঁয়াজ একসাথে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবেই আমি নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকেও তুলে রাখবো, কড়াই থেকে এটাকেও তুলে নিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে আপনারা কিন্তু এই লাউ ভর্তাটা বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর মশলাটা আপনারা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এখানে একটা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিলাম, আর ফোড়ন হিসাবে আর দিলাম কালো জিরে। আমি আর তেল দিলাম না, ওই তেলেই আমি এটাকে করে নেব। আপনারা চাইলে তেল ব্যবহার আরও করতে পারেন। ফোড়নের ভাজা গন্ধ উঠে আসলে আমি দিয়ে দিলাম লাউ বাটা। লাউ বাটাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব, যাতে লাউ খোসার জলটা একেবারেই শুকিয়ে যায়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়েও আমি একটু নেড়ে নিচ্ছি। আর এতে দেবো আর অল্প পরিমাণ একটু হলুদ। আমি একেবারেই কিন্তু অল্প তেল মশলায় ব্যবহার করেছি, আপনারা চাইলে তেল মশলা ভাগ আরও বাড়িয়ে নিতে পারেন। প্রায় হয়ে এসেছে লাউ বাটার ভর্তা। এখানে আমি তুলে রেখেছিলাম যে লঙ্কা ভেজে, সেই দুটো লঙ্কাকে আমি মুলে এখানে দিয়ে দিয়েছি, আর রসুন আর পেঁয়াজ ভাজাটাও এখানে আমি লাস্টে যোগ করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। লাস্টে রসুন পেঁয়াজ ভাজা এভাবে মেশালে দারুণ লাগে ভর্তা, এর ফ্লেভারটাও দারুণ আসে। অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন এইভাবে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।
আর কখনোই লাউ খোসা ফেলে দেবেন না। হয়ে গেছে আমার পুরোপুরি রেডি। একটা ভাজা লঙ্কাকে আমি সাজিয়ে দিলাম আর ওপর থেকে 1 চামচ সরিষার তেল ছড়িয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা অবশ্যই ট্রাই করুন আর পাশে থাকার জন্য ধন্যবাদ।